হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ইসরাফিল, আপনাদের সাথে আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কিভাবে ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমরা দুইটা পদ্ধতিতে আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। ফর এক্সাম্পল, যে ছবিটার পিছনে সলিড কালার থাকে, মানে একই রকমের কালার থাকে, সেটা কিভাবে রিমুভ করতে হয়, এবং যে ছবিগুলোর পিছনে ভ্যারাইটিস রকমের কালার থাকে সেগুলো কিভাবে রিমুভ করতে হয়। তো দুইটা পদ্ধতি আজকে আমরা শিখব। চলুন তাহলে শুরু করা যাক। তো সেটা করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক দিতে হবে। ওপেনে ক্লিক দিলে আপনাদের যে সে সিলেক্টেড ছবিটা সেটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যদি লক্ষ্য করেন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন সলিড কালার দেওয়া আছে, হোয়াইট কালারের মতো। তো আপনারা এখান থেকে দেখেন, এখানে ম্যাজিক ওয়ান টুলস নামের একটা অপশন আছে, ম্যাজিক ওয়ান টুল। তো এই টুলটা আপনারা সিলেক্ট করবেন। তো এই টুলের বিশেষত্বটা হচ্ছে এই টুলটা যে কোনো একটা ধরনের কালার সিলেক্ট করে। ফর এক্সাম্পল, যদি আমি দেখাই, এখানে ব্ল্যাক কালার আছে চুলের মধ্যে। তো ব্ল্যাকের মধ্যে যদি আমরা ক্লিক দিই তাহলে এটা শুধু ব্ল্যাকটাই সিলেক্ট করতেছে। এখানে আছে সবুজ, সবুজের মধ্যে ক্লিক দিলে সবুজটাই সিলেক্ট করতেছে। আর পিছনে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাই শুধু সিলেক্ট করতেছে। তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরেও কিছু কিছু অংশ আছে যেগুলো সিলেক্ট হয় নাই। সেটার জন্য আপনারা শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে তারপরে আপনারা ক্লিক দেবেন ওই অংশগুলোতে যেগুলোতে সিলেক্ট হয় নাই। দেখেন অটোমেটিক্যালি ওগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি দিচ্ছি। তো এই যে এই অংশগুলোতে দেখেন শিফট চেপে ধরে দিলাম, সিলেক্ট হয়ে গেল। তো এখন এই যে অংশগুলো চুলের এইদিকে ডান দিকে দেখতে পারবেন, এগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। তো এগুলো আমরা যদি একটু জুম করে নিই তাহলে দেখতে পারবো। জুম করার অপশনটা হচ্ছে কন্ট্রোল এবং প্লাস। কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপবেন তাহলে এটা জুম হবে, আবার কন্ট্রোল চেপে মাইনাস চাপ দিলে এটা আউট হবে। তো আমরা একটু জুম করে নিই। জুম করার পরে ছবিটা দেখেন একটু বড় হয়ে গেছে, যার কারণে এটা নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করার জন্য আপনাদের স্পেস বার যে বাটনটা আছে, সেই স্পেস বার চাপ দিলে দেখেন হাতের মতো একটা চিহ্ন আসতেছে। তো হাতের মতো আসলে আপনি মাউস দিয়ে ছবিটাকে উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আমাদের ছবিটাকে একটু এদিক সেদিক করে নিই। হ্যাঁ, এখন দেখেন এই যে এই অংশটুকু আমাদের সিলেক্ট হয় নাই। তো আমরা আবারও শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করার চেষ্টা করতেছি, দেখি কতটুকু সিলেক্ট করা যায়। হ্যাঁ, দেখেন আমার একটা স্টেপ ভুল হয়ে গেছে, যার কারণে এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি পূর্বের স্টেপে কিভাবে যাব? কন্ট্রোল জেড চেপে দিলে আপনারা আবার পূর্বের স্টেপে ফিরে যাবেন। তো যতটুকু সিলেক্ট হয়েছে এতটুকু এরিয়ার ভিতরে এখন আমরা একটু কাজ করি। দেখেন এতটুকু অংশ সিলেক্ট হয়েছে, মোটামুটি আপনাদের দেখানোর জন্য এতটুকুই করতেছি, বেশি স্মুথভাবে করলাম না। তো এখন এই যে সিলেক্টেড এরিয়াটুকু আছে এটা আপনারা কিভাবে রিমুভ করবেন? তো আপনাদের বেশি কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট শিফট চেপে ধরে ডিলিট বাটন চাপবেন, তাহলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা শিফট চেপবেন এবং ডিলিট বাটন চাপবেন। তো আমি শিফট চেপে ধরলাম এবং ডিলিট বাটন চাপ দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আগে ছিল একরকম ব্যাকগ্রাউন্ড, এখন সাদা হয়ে গেছে। সাদা হওয়ার কারণটা হচ্ছে এইখানে কোণার দিকে যদি লক্ষ্য করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা সিলেক্ট করা আছে। তো এখন আমি যদি দেখেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চাই যে একটু অন্যরকম কালার করার জন্য, কারণ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য বিভিন্ন রকমের রঙিন কালার দেওয়া প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যে উপরের যে কালার সিলেক্টেড অপশনটা আছে, এইখানে আমাদের যেহেতু এইটা সিলেক্ট করা আছে, আমরা আরেকটা সিলেক্ট করে দেখি। আমরা ব্লু সিলেক্ট করলাম, এখন ওকে দিবেন। ওকে দেওয়ার পর এইখানে লক্ষ্য করলে দেখবেন পেইন্ট বাকেট টুল নামের একটা টুলস আছে, পেইন্ট বাকেট টুলস। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যেহেতু এখানে কালার সিলেক্ট করা আছে, আপনি এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে ওই পেইন্ট বাকেট টুলটা ছেড়ে দিবেন, মানে একটা ক্লিক দিবেন। দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমাদের এই যে চুলের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে আমরা সিলেক্ট করি নাই। তো আপনারা একটু স্মুথভাবে করে নেবেন, তারপরে দেখবেন এখানেও আপনাদের হয়ে যাবে। তো এখন আমাদের যদি এই কালারটা পছন্দ না হয়, আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে এই যে নিচের দিকে যে অপশনটা আছে উপরের কালার সিলেকশনে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার আপনি চাইলে দিতে পারেন। তো আমি সাজেস্ট করব স্কাই ব্লু যে কালারটা আছে সেটাই দেওয়ার জন্য, কারণ এটা একটা স্মার্ট টাইপের কালার। তো এটাকে সিলেক্ট করব, আপনি আবার একই মতো ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন। দেখেন স্কাই ব্লু কালারটা
সিলেক্টেড হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর দেখাচ্ছে। তো এটা ছিল যেটা সলিড ব্যাকগ্রাউন্ড, একই কালারের ব্যাকগ্রাউন্ড, সেটা কিভাবে রিমুভ করতে হয়। তো এখন আপনি যদি চান আপনার এই ছবিটার পিছনে কোনো কালার থাকবে না, জাস্ট ট্রান্সপারেন্ট থাকবে, মানে শুধু ট্রান্সপারেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা একটু এক স্টেপ পিছনে যাচ্ছি, আমরা একই স্টেপ পিছনে চলে আসলাম। তো আপনারা এখন যদি চান যে এখানে যে পিছনে সিলেক্টেড এরিয়াটা আছে এটা আপনি কোনো কালারই দিবেন না, আপনি শুধু আপনার এই ছবিটুকু রাখতে চান, পিছনের এটা ট্রান্সপারেন্ট থাকবে, মানে কোনো ধরনের কালার থাকবে না। তো সেটা করার জন্য আপনাদের যেতে হবে সিলেক্টে যাওয়ার পরে এখানে দেখেন ইনভার্স নামের একটা অপশন আছে। তো আমরা ইনভার্স দিলাম। ইনভার্স দেওয়ার পর দেখেন আপনার ছবিটুকুই শুধু ক্যাপচার করছে, বাকি অংশটুকু ক্যাপচার করে নাই। তো এখন আপনি আবার ইনভার্স সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পরে রিফাইন এজ, এই যে অপশনটা, এই রিফাইন এজের মধ্যে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন সিলেকশন লেখা আছে, এখান থেকে আপনারা নিউ লেয়ার এটা দিয়ে তারপরে ওকে প্রেস করবেন। তো ওকে প্রেস করার পর দেখেন আপনার শুধু ছবিটাই আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ফুলফিলভাবে রিমুভ হয়ে গেছে, এখানে কোনো কালার নাই, কিছুই নেই। এখন আপনি অন্য কোথাও এই ছবিটা যদি অ্যাপ্লাই করেন, শুধু ছবিটাই অ্যাপ্লাই হবে, পিছনের কোনো কিছুই অ্যাপ্লাই হবে না। তো এইটা ছিল আমাদের সহজ স্টেপ, যেটা সলিড ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। তো আরেকটা স্টেপ আমরা লক্ষ্য করব, যেটা ভ্যারাইটিস রকমের কালার থাকে, সেটা কিভাবে রিমুভ করতে হয়। সেটা করার জন্য আপনাদের ফাইল মেনুতে গিয়ে সেই ছবিটা আপনাদের ওপেন করে নিতে হবে। তো আমরা আমাদের ছবিটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ওপেন করার পর দেখেন এইখানে কিন্তু মানে ওইরকম ভাবে সিলেক্ট করার কোনো উপায় নাই, কারণ দেখেন এখানে ম্যাজিক ওয়ান টুলস দিয়ে যদি আমি সিলেক্ট করি, এখানে এই কালারটা ধরতেছে, এখন এটার মধ্যে দিলে এটা ধরতেছে, এটার মধ্যে দিলে এইটুকুই ধরতেছে, সম্পূর্ণ এরিয়াটুকু ওরা ধরতেছে না। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটুকু কেটে ফেলে দিতে হবে। তো সেটা করার জন্য আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন পেন টুল নামের একটা অপশন আছে, পেন টুল, কলমের মতো দেখতে, এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা একটু জুম করে নেবেন, কন্ট্রোল প্লাস, একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এই পেন টুলের বিশেষত্ব হচ্ছে পেন টুল দিয়ে আপনি আঁকা বাঁকা সোজা সব ধরনের শেপেই ছবি কাটতে পারবেন। তো সেটা করার জন্য আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে যতটুকু এরিয়া সোজা আছে ততটুকু আপনি সোজাভাবে সিলেক্ট করবেন। তো এরকম করে আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, দেখেন সোজা অংশটুকু আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে একটা কার্ভের মতো আছে, কিন্তু আমরা পেন টুলটা যদি এখানে চাপ দেই, দেখেন এটা হচ্ছে, মানে লাইনটা একদম সোজা হচ্ছে, পেন টুলের লাইনটা একদম সোজা হচ্ছে, এটা কার্ভ হচ্ছে না। তো কার্ভ করার জন্য আমাদের কি করতে হবে, কার্ভ করার জন্য আমরা এখানে চাপ দিয়ে ধরে পেন টুলটা ধরে একটু টানবেন। দেখেন টানলে এটা কিন্তু বিভিন্ন রকম শেপ হচ্ছে। তো বিভিন্ন রকম শেপ হওয়ার পরে আপনারা এটা আপনি করতে পারবেন। তো আমরা একটু যদি সাইজিং মতো টানি, তাহলে দেখেন আমাদের কার্ভ হয়ে গেছে। এখন আমরা পেন টুলটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে অল্ট চেপে ধরে এই মাঝখানে একটা চাপ দিবেন, তাহলে এই পেন টুলের যে বাড়তি অংশটুকু থাকবে সেটা মানে কেটে যাবে। তো আমাদের এরকম করে সম্পূর্ণ ছবিটাই সিলেক্ট করতে হবে। যেগুলো আঁকা বাঁকা বেশি রকম সেগুলো একটু জুম করে নেবেন। জুম করে নিলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানেও একটা হ্যান্ডেল বেরিয়ে আসছে। তো অল্ট চেপে ধরে আপনারা এই হ্যান্ডেলটুকু কেটে, হ্যাঁ, তো এইভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ ছবিটা সিলেক্ট করবেন। তো হ্যাঁ, তো আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এখান থেকে শুরু করে ছবিটা এই দিক দিয়ে এই দিক দিয়ে সম্পূর্ণ ছবিটাই কিন্তু সিলেক্ট করেছি, এই পর্যন্ত এসেছি। তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বাদ দিবেন সেটা করার জন্য আপনারা ছবিটা প্রথমে একটু জুমটা কমিয়ে নেবেন। তারপর দেখেন এই পর্যন্ত যেহেতু এসেছি, তারপর এখান থেকে আপনারা উপরের দিক দিয়ে এটা ঘুরিয়ে এই যে যেখানে আপনি শেষ করেছিলেন, আমরা একটু জুম করে দেখাই, যেখানে আপনি শুরু করেছিলেন সেখানে এসে আরেকটা ক্লিক দেবেন, তাহলে দেখেন এটা একটা শেপের মধ্যে চলে আসছে। তো এখন আর আপনার পেন টুলসের ওই মার্কিং গুলো দেখাচ্ছে না, এটা একটা শেপের মধ্যে চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে কন্ট্রোল ইন্টার এটা চাপ দেবেন, কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করবেন। দেখেন এটা এখন সিলেক্টেড এরিয়ার মধ্যে চলে আসছে। তো সিলেক্টেড এরিয়ার মধ্যে যেহেতু চলে আসছে, এখন আপনি কি করবেন, বেশি কিছু করার দরকার নাই, শিফট চেপে ধরে ডিলিট বাটন চাপ দিবেন। তো শিফট চেপে ধরে আমরা ডিলিট বাটন চাপ দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি স্মুথ ভাবে রিমুভ হয়ে গেছে। তো কোনো জায়গায় কোনো রকমের স্পট নাই, কোনো কিছুই নাই। তো এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, এটা আগের মতো করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন।
তো আপনারা পেইন্ট বাকেট টুলসটা নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিভাবেই কালারিং হয়ে গেছে এবং আগের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এটা ট্রান্সপারেন্টও করতে পারেন, যেটা একটু আগে দেখিয়েছি। তো সেভাবে এটা ট্রান্সপারেন্ট করে নেবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি ব্যবহার করতেছি ফটোশপ CS6, তো আপনারা চাইলে অন্যটাতেও ব্যবহার করতে পারেন, সবগুলোতে একই সিস্টেম। তো সলিড কালার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং যেটা ভ্যারাইটিস কালার সেটা কিভাবে চেঞ্জ করতে হয়, দুইটা প্রসেসই আমরা দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।